প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর সবার নজর এখন ইরানের দিকে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। প্রশ্ন হলো, ইসরায়েল কেন ইরানের উপর হামলা চালালো? এর পিছনের কারণগুলো কি? এই ভিডিওর মাধ্যমে এর পিছনের কারণগুলো খুঁজে বের করা যাক। প্রথম প্রধান কারণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েলের ভয় ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের কাছে সবচেয়ে বড় হুমকি। ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, যা তাদের অস্তিত্বের জন্য ভয়াবহ। যদিও ইরান শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলে, ইসরায়েল তা বিশ্বাস করে না। দ্বিতীয় কারণ হলো আঞ্চলিক প্রভাব বিস্তার। ইরান মধ্যপ্রাচ্যে ক্ষমতা বাড়াতে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইয়েমেনের হুতিদের মতো ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন ও অর্থায়ন করে। ইসরায়েল এই প্রতিরোধের অক্ষগুলোকে তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি মনে করে। তৃতীয় কারণ হলো ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার। 1979 সালে বিপ্লবের পর থেকে ইরান প্রকাশ্যে ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করে আসছে এবং ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়েছে। ইসরায়েল এটাকে শুধু কথার কথা ভাবে না, বরং তাদের অস্তিত্বের জন্য চরম হুমকি হিসাবে দেখে, যা দুই দেশের জন্য গভীর শত্রুতার অন্যতম কারণ। চতুর্থ কারণ হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা অনেক বাড়িয়েছে। ওই অস্ত্রগুলো ইসরায়েলের যে কোনো জায়গাতে আঘাত আনতে সক্ষম। ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে সরাসরি সামরিক হুমকি হিসেবে দেখে এবং এগুলো উৎপাদন বন্ধ করতে চায়। পঞ্চম কারণ হলো সিরিয়ার মানচিত্রে ইরানি ঘাঁটি। ইরান সিরিয়াতে সামরিক ঘাঁটি বানাচ্ছে, যা ইসরায়েলের সীমান্তের খুব কাছে। ইসরায়েল মনে করে যুদ্ধের সময় ইরান এই ঘাঁটি থেকে তাদের উপর আক্রমণ চালাবে।